Hello, dear students. How are you? Hope you are hale and hearty by the grace of Almighty. This is Shubhashish Das back again with another class, and this class has been designed for the students of degree third year and the students of SSC second year. And our today's subject is compulsory English for the degree student and English second paper for the SSC students, and the topic is right form of verbs, and this is my second class on right form verbs. In this class I will discuss 5 important rules with examples. In my first class on right form verbs I discussed 10 rules, and in this class I will discuss 5 rules, and let's start rule nong 11. সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু প্রভৃতি মডেল অক্সিলারি ভার্বের পরে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। অর্থাৎ আমরা যখন দেখব সেন্টেন্সটি প্যাসিভ, অর্থাৎ সেন্টেন্সটি অবজেক্ট দিয়ে শুরু হয়েছে এবং এরপর একটি মডেল অক্সিলারি দেয়া আছে, যেমন ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, এগুলো যে কোনো একটি মডেল অক্সিলারি দেয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে বি যুক্ত করতে হবে এবং অ্যাজ ইউজুয়াল প্যাসিভ মানেই মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আমরা এখানে উদাহরণ দেখতে পাচ্ছি, দ্য ওয়ার্ক ক্যান ডু ইমিডিয়েটলি, এই কাজটা ইমিডিয়েটলি অর্থাৎ তৎক্ষণাৎই করা যায়। তো সেই ক্ষেত্রে কে করবে, এখানে সাবজেক্ট দেয়া নেই, এটি প্যাসিভ সেন্টেন্স, তাহলে ক্যান থাকার কারণে অ্যান্সার হবে বি ডান। তাহলে আমরা এই সেন্টেন্সটির উত্তর কি পেলাম? দ্য ওয়ার্ক ক্যান বি ডান ইমিডিয়েটলি। অল দ্য ম্যাঙ্গোস কুড ইট, সবগুলো আম খাওয়া যায়। কে খাবে, কে খেতে পারে, এখানে দেয়া নেই, সেজন্য কুডের পরে আমাদেরকে লিখতে হবে বি ইটেন। হিওর ডিউটি মাস্ট পারফর্ম ভেরি সুন, তোমার কাজটি শীঘ্রই অবশ্যই করা উচিত। সো মাস্ট আছে, মাস্ট আমরা জানি মডেল অক্সিলারি, সেই কারণে আমাদেরকে লিখতে হবে বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পারফর্মড। ইট ক্যান নট ডিনাই, এটাকে এড়িয়ে যাওয়া যায় না। সো কে এড়িয়ে যেতে পারে না সেটা দেয়া নেই, সো যেহেতু ক্যান নট আছে এরপরে বি দিতে হবে, তারপরে ডিনাইড লিখতে হবে, ওয়াই থাকার কারণে শেষে আইইডি লিখতে হবে। দ্য ইংলিশ বুক উইল বাই টুমোরো, আগামীকাল ইংরেজি বই কেনা হবে। কে কিনবে সেটা দেয়া নেই, অবজেক্ট দেয়া আছে শুরুতে, প্যাসিভ হবে, তাইলে উইলের পরে প্যাসিভ হলে আমরা জানি বি বসবে, আমাদেরকে লিখতে হবে বি, তারপরে ব্রট বাই বট, BOUGHT, বি বট। তাহলে আবার বলছি নিয়মটি, প্যাসিভ সেন্টেন্সে যদি মডেল অক্সিলারি থাকে তারপরে বি লিখতে হয় এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হয়। এবার রুল নং 12, লেট, হ্যাড রেদার, হ্যাড বেটার, উড বেটার, ডু নট, ডাজেন্ট, নিডেন্ট, ডিডেন্ট, ডিড নেভার ইত্যাদির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। অর্থাৎ এই যে ওয়ার্ড অর ফ্রেজগুলো আমরা এখানে পাচ্ছি, এগুলোর পরে আমরা এগুলো যদি আমরা পাই ভার্বের পূর্বে দেয়া থাকে ব্র্যাকেটের পূর্বে, সেই ক্ষেত্রে আমরা ভার্বটি প্রেজেন্ট ফর্মে রেখে দিব। যেমন আই লেট দ্য আদার বয়েজ ইউজ মাই স্কেটস, যেহেতু এখানে লেট আছে আমি অন্য ছেলেদেরকে আমার স্কেটস ব্যবহার করতে দেই, সেই ক্ষেত্রে আমরা এখানে শুধু ইউজ লিখব, অর্থাৎ ইউজ ভার্বটির কোনো পরিবর্তন হবে না। একইভাবে আই হ্যাড বেটার গো হোম বাই দিস টাইম, আমার উচিত এই সময়ের মধ্যে বাড়ি ফিরে যাওয়া। তাহলে এখানে গো আছে, গো এর পূর্বে আমরা দেখতে পাচ্ছি হ্যাড বেটার আছে, উচিত, তো হ্যাড বেটার এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সেজন্য আমরা মূল ভার্বের কোনো পরিবর্তন করব না। আই নিড নট ডু দ্য ওয়ার্ক, আমার এই কাজটি করার প্রয়োজন নেই, যেহেতু এখানে নিড নট আছে তাহলে তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, অর্থাৎ ডু ভার্বের কোনো পরিবর্তন হবে না। নেক্সট, হি ডিডন্ট গো টু কলেজ স্টাডি, এটা আমরা অন্য একটি রুলেও আলাপ করেছি। যদি কোনো সেন্টেন্সের
নেগেটিভ প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট যদি নেগেটিভ করতে হয় সেই ক্ষেত্রে নট এর পূর্বে ডু ডিড অথবা ডাজ বসাতে হয় এবং মূল ভার্বটি প্রেজেন্ট ফর্ম বসবে। আর এই ক্ষেত্রে উল্টা কথা বলা হচ্ছে, বলছি আমরা যে ডু নট, ডাজন্ট এবং ডিডেন্ট এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে এখানে ডিডেন্ট আছে সেজন্য এখানে ভার্ব গো বসে যাবে। হি ডাজন্ট লাইক স্টুডেন্ট পলিটিক্স, সে ছাত্র রাজনীতি পছন্দ করে না, তাহলে এখানে ডাজন্ট এর পরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, অর্থাৎ লাইক আছে লাইক থেকে যাবে। তাহলে আমরা এই 12 নম্বর নিয়মটিও বুঝাতে পেরেছি নিশ্চয়ই। আমি আবার বলছি, লেট, হ্যাড, রাদার, হ্যাড বেটার, উড বেটার, ডু নট, ডাজন্ট, নিডন্ট, ডিডন্ট, ডিড নেভার ইত্যাদির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আমরা এখানে ইউজ, গো, ডু, গো এবং লাইক এগুলো সবগুলোই ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখেছি। নাও রুল নং 13, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ইনফিনিটিভ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, কিন্তু উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি প্লাস ইউজ টু এর পর ভার্ব প্লাস আইএনজি বসে। তাহলে সাধারণ নিয়ম যে টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, কিন্তু এই ব্যতিক্রম উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইউজ, বি প্লাস ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি হবে। আমরা এখানে উদাহরণ দেখতে পাচ্ছি। ওকে, এবার রুল নং 13, টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এটা সাধারণ নিয়ম। টু ইনফিনিটিভ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, কিন্তু উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি প্লাস ইউজ টু এর পর ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, উইথ এ ভিউ টু উদ্দেশ্যে, লুক ফরওয়ার্ড টু সামনের দিকে তাকিয়ে থাকা বা অপেক্ষা করা, বি ইউজ টু অভ্যস্ত হওয়া, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হবে। আমরা এক্সাম্পল দেখি। এখানে আছে she went to market, she went to new market to buy dress, তাহলে খুব স্বাভাবিকভাবে এখানে ইনফিনিটিভ টু আছে, তাহলে বাই পরিবর্তন হবে না, বাই বসে যাবে, কারণ এখানে টু আছে। দেন we have come here to see his ailing mother, আমরা এখানে এসেছি তার অসুস্থ মাকে দেখতে, তাও এখানে টু আছে, টু থাকার কারণে আমরা এখানে সি পরিবর্তন করতে পারবো না, সি বসে যাবে। নেক্সট ওয়ান, দ্য ম্যান সেইড টু দ্য অপারেটর টু ক্যারি দ্য পোর্টার টু ক্যারি দ্য লোড, দ্য ম্যান সেইড টু দ্য পোর্টার টু ক্যারি দ্য লোড, এখানেও কোনো পরিবর্তন হবে না, কারণ টু আছে ইনফিনিটিভ টু এর পরে ক্যারি বসে যাবে। তাহলে আমরা এই তিনটি সেন্টেন্সে ইনফিনিটিভ টু দেখার কারণে আমরা পরের ব্র্যাকেটের ভার্বগুলো বাই, সি এবং ক্যারি পরিবর্তন না করে আমরা যেভাবে প্রেজেন্ট ফর্মে ছিল আমরা সেটাই রেখে দিয়েছি। কিন্তু এক্সাম্পল ডি এবং ই একটু ব্যতিক্রম। এখানে কি লিখেছে, শি ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু বাই এ বুক, এখানে কিন্তু টু নেই, এখানে আছে উইথ এ ভিউ টু। আমরা জানি উইথ এ ভিউ টু অর্থ উদ্দেশ্যে বা জন্যে, সে মার্কেটে গিয়েছিল বই কেনার জন্যে, তো এই ক্ষেত্রে উইথ এ ভিউ টু থাকার কারণে এখানে অ্যান্সার হবে বাইং, বি ইউ ওয়াই আই এন জি, বাইং। একইভাবে আই লুক ফরওয়ার্ড টু হিয়ার ফ্রম ইউ, আই লুক ফরওয়ার্ড টু এর পর হবে হিয়ারিং ফ্রম ইউ। তাহলে আমরা এই দুইটা ব্যতিক্রম আমরা বুঝতে পারলাম। সো এটা এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ যে ইনফিনিটিভ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এবং এরপরে ব্যতিক্রম যে কথা উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু এবং বি প্লাস ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি বসে। এবার রুল নং 14, রুল নং 14 এ রয়েছে যে বাই, ইন, অফ, ফর, ফ্রম, উইথ, উইদাউট, বিফোর, আফটার প্রভৃতি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আসলে আমি বলবো টু ব্যতীত অন্য যে সকল প্রিপোজিশনগুলো রয়েছে, টু ব্যতীত অন্য সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আর এখানে গ্রস সেন্সে তো এগুলো দেয়াই আছে। সো বাই, ইন, অফ, ফর, ফ্রম, উইথ, উইদাউট, বিফোর, আফটার এর পর এই প্রিপোজিশনগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো আই ডু নট বিলিভ ইন ওভারলোড মাই স্টোমাক, আমি আমার উদর পূর্তিতে বিশ্বাসী নয়, অর্থাৎ খুব বেশি খেয়ে পেট ভরায় ফেলবো এতে আমরা বিশ্বাসী নয়। তাইলে উত্তর হবে ওভারলোডিং, আইএনজি যুক্ত হবে, কারণ এখানে কি আছে, এখানে ইন আছে ভার্বের পূর্বে।
আই হ্যাড নেভার থট অফ গো দেয়ার, আমি সেখানে যাওয়ার কথা কখনো ভাবিনি, তাইলে এখানে বসবে গোয়িং, কারণ এখানে অফ আছে, অফের পরে যদি ভার্ব থাকে সেক্ষেত্রে আইএনজি যুক্ত হবে। এরপরে সেন্টেন্সটি, আই কুড নট লিভ উইদাউট হেল্প দ্য পুয়ার, আমি গরিবদের সাহায্য না করে বাঁচতে পারি না। সো এখানে হবে হেল্পিং, কারণ এখানে কি আছে, উইদাউট আছে, উইদাউটের পরেও ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আফটার ডু দ্য ওয়ার্ক আই উইল গো আউট, কাজটি শেষ করে আমি বাইরে যাব, তো এখানে আফটার ডুইং দ্য ওয়ার্ক, সো আফটারের পরে ভার্বের সাথে আইএনজি বসবে। এখানে আফটার আছে, আফটারের পরে ভার্বের সাথে আইএনজি হবে। দ্য পোর্টার কেম হিয়ার ফর ডু দ্য ওয়ার্ক, পোর্টার এখানে এসেছিল কাজটি করার জন্য, সো ডু হয়ে যাবে ডুইং, কারণ এখানে ফর আছে, ফর প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে এখানে আমরা যেহেতু এই ব্র্যাকেটের প্রায় প্রত্যেকটি সবগুলো ভার্বের পূর্বেই আমরা কোনো না কোনো প্রিপোজিশন পেয়েছি, এখানে ইন, এখানে অফ, এখানে উইদাউট, এখানে আফটার, এখানে ফর, এবং এই ভার্বগুলোর সাথে আমরা আইএনজি যুক্ত করেছি। ওভারলোডিং, গোয়িং, হেল্পিং, ডুইং and again doing. Okay, now rule number 15, the last rule for the day. Rule 15, mind, would you mind, ought, past, cannot help, couldn't help এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে এই যে শব্দগুলো যখন পাবো আমরা, মাইন্ড, উড ইউ মাইন্ড শব্দ বা শব্দগুচ্ছ, ফ্রেজ, উড ইউ মাইন্ড এর একটা ফ্রেজ, তুমি কি কিছু মনে করবে, ওর্থ যোগ্য হওয়া, পাস্ট ক্যানট হেল্প না করে পারলাম না, কুডন্ট হেল্প এরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আমরা দেখি, উড ইউ মাইন্ড গিভ মি এ পেন, আমাকে কি একটি কলম দিবেন, উড ইউ মাইন্ড সাধারণত ভদ্রভাবে কোনো কিছু করতে প্রস্তাব দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে এখানে উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, GIVING, গিভিং, উড ইউ মাইন্ড গিভিং মি এ পেন, আমাকে কি একটি কলম দিবে। সো ভদ্রভাবে কোনো কিছু করার জন্য প্রস্তাব দিতে উড ইউ মাইন্ড বসে, এরপর ভার্বের সাথে আইএনজি বসবে। যেমন উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, অর্থাৎ এটা আমরা ভদ্রভাবে কাউকে এক কাপ চা খাওয়ার প্রস্তাব দিব। উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। আই ক্যানট হেল্প ডু দ্য ওয়ার্ক, আমি এই কাজটি না করে পারি না। সো ক্যানট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি হয়, সেজন্য লিখতে হবে ডুইং, আই ক্যানট হেল্প ডুইং। নেক্সট, হি কুডন্ট হেল্প হেল্পিং দ্য পুয়ার, কুডন্ট হেল্প হেল্পিং দ্য পুয়ার, আবার কুডন্ট হেল্পের পরেও ভার্বের সাথে আইএনজি, এটা সে গরিবদের সাহায্য না করে পারেনি, তাহলে হবে হেল্পিং, ভার্বের সাথে। শি নেভার মাইন্ড হ্যাভিং আইসক্রিম, সে আইসক্রিম খেতে কখনোই কিছু মনে করে না, অর্থাৎ তাকে আইসক্রিম অফার করলেই সে খায়, সেজন্য ভার্বের সাথে আইএনজি, মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি। হি কুডন্ট হেল্প সেলিং হিজ ল্যান্ড, সে তার জমিটি বিক্রি না করে পারেনি, তাই এখানে বসবে সেল সাথে আইএনজি, সেলিং। তাহলে আমরা এখানে কি নিয়মটা শিখলাম, যে মাইন্ড, উড ইউ মাইন্ড, ওড, পাস্ট, ক্যানট হেল্প, কুডন্ট হেল্প এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে আজকে যে 5টা নিয়ম আমরা শিখলাম আমি একটু আবার বলে দেই। 11 নম্বর নিয়মে যেটা শিখলাম সেটা হলো মডেল অক্সিলারির পরে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। এরপর এইখানে যে ওয়ার্ড অর ফ্রেজগুলো দেয়া আছে, লেট, হ্যাড রাদার, হ্যাড বেটার, উড রাদার, ডু নট, ডাজেন্ট, নিডেন্ট, ডিডেন্ট, ডিড নেভার এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, কোনো পরিবর্তন হয়নি। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তবে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি হয়। আর রুল নাম্বার 14 এ দেখলাম সাধারণত টু ব্যতীত অন্য সকল প্রিপোজিশন যেমন বাই, ইন, অফ, ফর, ফ্রম, উইথ, উইদাউট, বিফোর, আফটার, অন এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসবে। এবং আজকের শেষ রুল, মাইন্ড, উড ইউ মাইন্ড, ওট, পাস্ট, ক্যানট হেল্প, কুডন্ট হেল্প এর পরে ভার্বের সাথে আইএনজি বসবে। সো ডিয়ার লার্নার্স, no more today. I think you have enjoyed the class. You have to practice the rules I have given you today, and at the same time you have to practice the rules I gave you in my first class on right form verbs. So মোট 15টি রুল ডিসকাস করেছি আমি আমার এই দুটি ক্লাসে। In my next class I will discuss another 5 important rules for you.
So dear learners, no more today. Thank you for watching the class. Goodbye and stay safe.